শীতকালে সর্দি কাশি হলে বা জ্বর হলে এই চিকেন স্টু স্যুপ খেলে কিন্তু অনেকটা উপশম হয়, মুখের অরুচি ভাবও কাটে। দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। বাটারটা একটু মেল্ট করে নেব। হালকা একটু মেল্ট হয়ে গেলেই দিয়ে দেবো কিন্তু দুটো কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দেবো গোল গোল করে কাটা গাজর। এই শক্ত সবজিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা বিনস। বিনসটাও একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো 5-6টি চিকেন বোনলেস। এরপর দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম। চিকেনটা একটু ফ্রাই করে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন মাংসটা কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ওপর থেকে স্প্রিং অনিয়ন কুচি। যদি স্প্রিং অনিয়ন বাড়িতে না থাকে তাহলে কিন্তু পেঁয়াজ কুচি দিতে পারে। সবজিগুলো ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো প্রথমে 1 কাপ জল। একটু ফুটে উঠলে এই জলটা, তারপর আমি আরও 1 কাপ জল ব্যবহার করছি। জল কিন্তু অবশ্যই উষম যেন হয়, আমি উষম জলই ব্যবহার করেছি। এবার একটু দেখুন বেশ ফুটে উঠেছে। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2টো ডিম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। দেখুন কালারটা কেরকম সাদা হয়ে গেছে ডিমটা দেওয়ার ফলে। এবার ভালো করে মিশিয়ে দেবো। একটু ফুটে উঠলে দিয়ে দেবো 1 চামচ চিনি। এরপর সবজিগুলো সিদ্ধ হতে প্রায় 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলবো। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবার আরও 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, একদম সিমে করি। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন কিন্তু অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে, আর দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি কিন্তু, যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দেবো চিকেনগুলোকে। একটু আর কি মানে টিপে টিপে মিশিয়ে দেবো আর কি, যেটা খুন্তির সাহায্যেই করতে হবে। টিপে টিপে ভালো করে মিশিয়ে দেবো, তাহলে দেখবেন স্যুপটা একটু ঘন হয়ে যাবে, কোনো কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে না। এরপর ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন স্যুপটা কিন্তু অলরেডি বেশ ঘন হয়ে গেছে। এবার এটাকে একটু হালকা আঁচে রান্না করব। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন স্যুপের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। একদম গরম গরম এরকম স্যুপ কিন্তু পাতে পড়লেই জ্বর সর্দি কাশিতে মুখ অরুচি হলে উপশম পাওয়া যায়, আর মুখে অরুচি ভাবও কেটে যায়। এবার গরম গরম সার্ভ করবো। এটা কিন্তু গরম গরমই খেতে হবে। বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, আর আমার চ্যানেলে চোখ রাখবেন আগামী দিনে অনেক ভালো ভালো হেলদি টেস্টি রেসিপি পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আর রেসিপিগুলো বাড়িতে বানাতে ট্রাই করবেন। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। পরের দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব।